শুধু তাই নয়, আসমানের মধ্যে এরকম কোটি কোটি গ্যালাক্সি ঝুলন্ত রেখেছেন। যেই কোটি কোটি গ্যালাক্সি ভরা আসমান, এটা সব কিছু প্রথম আসমানের নিচে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানটাকে সৃষ্টি করেছেন সবুজ রঙের জমরুদ পাথর দিয়ে, যেটা একটা দামি পাথর। এই সবুজ জমরুদ পাথর দিয়ে প্রথম আসমানটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই বিশাল আসমানটাকে দামি সবুজ জমরুদ পাথর দিয়ে যে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ তাআলার কি সম্পদ কম নাকি? ও মানুষ, আজকে তুমি দুনিয়াতে কোন সম্পদশালী ব্যক্তির পিছনে দৌড়াও? শুধু তাই নয়, এই পুরো আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটবলের মতো গোল আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আসমানের পেটের ভিতরে সম্পূর্ণ ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গার ভিতরে আজকে আমরা মানুষ বসবাস করতেছি। এর বাইরে 500 বছরের মহাশূন্যতা, 500 বছর খুব দ্রুতগামী একটা বাহন নিয়ে যদি 500 বছর অতিক্রম করা হয়, তাহলে যত দূর যাওয়া যায়, এই 500 বছরের মহাশূন্যতা রেখে দিয়ে, ফাঁকা জায়গা রেখে দিয়ে, তারপরে দ্বিতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছেন। দ্বিতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা সৃষ্টি করেছেন। তারপরে আবার 500 বছরের শূন্যতা। এই 500 বছরের মহাশূন্যতার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমানটাকে সাজাইছেন। আর তৃতীয় আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামা দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সম্পদ কম? এক একটা আসমান থেকে এক একটা আসমান কত বড়! এই প্রথম আসমানের কাছে এত বড় পৃথিবী, এই পৃথিবীটা একটা সরিষা দানার মতো মাত্র। আর এই এত বড় প্রথম আসমান, যে আসমানের কাছে এত বিশাল পৃথিবী সরিষা দানার মতো, এই বিশাল প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে একটা মটরের দানার মতো, একটা মটরশুটির দানার মতো। তাহলে দ্বিতীয় আসমান কত বড়! এত বড় আসমানকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন, শূন্যতার উপরে কোনো প্ল্যান ছাড়া, কোনো খুঁটি ছাড়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমানকে ঝুলায় রাখতে পারেন, সে আল্লাহ তাআলার ক্ষমতা কম? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত নিয়ে গবেষণা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পরিচয় পাইতে হলে আমাকে নিয়ে নয়, আমার পরিচয় যদি তোমরা পাইতে চাও, তাহলে আমার মাখলুকদের নিয়ে গবেষণা করো, সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, তাহলে স্রষ্টার পরিচয় পেয়ে যাবা। কেন আমাকে ভালোবাসবা? কি সম্পদ আছে আমার? আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ, সম্মান, বরত্বের বর্ণনা দেওয়া হচ্ছে। পঞ্চম আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটা স্বর্ণ দ্বারা সৃষ্টি করেছেন। চতুর্থ আসমানকে রূপা দ্বারা সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলা এত বিশাল আসমানকে স্বর্ণ রূপা দ্বারা সৃষ্টি করতে পারেন, এই আল্লাহ তাআলার ভান্ডারে কি সম্পদ কম আছে নাকি? তাহলে দুনিয়াতে একটা মানুষ মাত্র 2টা টাকার মালিক যখন হয়ে যায়, সমস্ত মানুষ ওই টাকার পিছনে পড়ে ওই ব্যক্তির মহব্বতে পাগল হয়ে যায়। ওই টাকাওয়ালা ব্যক্তির কাছে নিজেকে বিকৃত করে ফেলে, ওই ক্ষমতাশীল ব্যক্তির কাছে নিজেকে বিকৃত করে ফেলে। কিন্তু তার ক্ষমতার উপরেও ক্ষমতা আছে, এটা তার মাথার ভিতরে নাই। সব কিছু ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে ওই ব্যক্তি সমস্ত সব কিছুকে ভুলে গিয়ে টাকার পিছনে দৌড়ায়, দুনিয়ার সম্মানের পিছনে দৌড়ায়, দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করতে গিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন মাত্র সাহাবীর জীবনী বলবো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে অনেক বড় বড় অফার পেয়েছিলেন। বেলাল কিন্তু সম্পদশালী ছিলেন না, বেলালের কিন্তু খুব টাকা পয়সা ছিল, বিষয়টা এমন নয়। বেলাল দেখতেও সুন্দর ছিলেন না। বেলাল জাতিগতভাবে বেলাল ছিলেন একজন গোলাম, বান্দি জায়গা গোলাম ছিলেন। কাফেরদের সর্দারদের ভিতরে উমাইয়া ইবনে খলফ, এই উমাইয়া ইবনে খলফের গোলামি করতেন বেলাল।
কিন্তু যখন বেলালের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের বাতি জ্বালায়া দিয়েছেন, এই বেলাল আল্লাহ তাআলার মহব্বত করে, রাসূলের অনুগত্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সব থেকে কাছে চলে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে দিয়েছেন। যখন বিশ্বনবী আমার মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেন, বিশ্বনবী আমার বলেন, কেমন জানি আমি হাঁটতেছি আর আমার কানে একটা খড়মের আওয়াজ আসতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, জান্নাতের মধ্যে তুমি আর আমি ছাড়া আর কাউকে তো দেখলাম না, আমার সাথে সাথে চলতে পারে এমন কাউকে আমার নজরে দেখলাম না, কিন্তু কে যেন আমার পিছে পিছে হাঁটতেছে, আমি তার খড়মের আওয়াজ শ্রবণ করতেছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আর কারো খড়মের আওয়াজ নয়, আপনার বেলাল দুনিয়ার মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য, শেষ রাত্রে নামাজের জন্য হাঁটতেছে। মদিনার অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে মসজিদে নববীর পথে রওনা হয়েছে। আপনি বিশ্বনবী জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনতেছে। অথবা আরেক ব্যাখ্যায় বলা হয়, আপনার বেলাল জান্নাতে আপনার সাথী থাকবে। বিশ্বনবী আমার বলেন এক হাদিসের ভিতরে, যখন জান্নাতের গেটে আমি একটা বাহনের উপরে সওয়ার হয়ে জান্নাতের দরওয়াজা খোলার জন্য জান্নাতের চাবি নিয়ে যখন আসবো, তখন আমার বেলাল আমার বাহনের লাগাম ধরে আমার আগে আগে হাঁটতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেলালের এই সম্মান, বেলালের এই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। একমাত্র বেলালের ভিতরে মালিকের মহব্বত ছিল। বেলাল দুনিয়া চেনে নাই, বেলাল দুনিয়াকে লাথি দিয়ে দ্বীনকে আঁকড়ে ধরার কারণে এই সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছে। একদিন বিশ্বনবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পরদিন রোজা রাখার জন্য সাহরি খাচ্ছেন। বকরির গোশত এবং রুটি দিয়ে সাহরি তৈরি করে সাহরি খাচ্ছেন। এমন সময় বেলাল চন্দ্রের আলো দেখে ভুল করেছে। বেলাল মনে করতেছে হয়তো সুবহে সাদিক উদয় হয়ে গেছে, আযান দেওয়ার জন্য মসজিদে নববীর পথে রওনা হয়ে গেল। দেখে বিশ্বনবী আমার এখনো পর্যন্ত সাহরি খাচ্ছেন। বেলাল গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাওয়া বন্ধ করে দেন, এখন তো সুবহে সাদিক হয়ে গেছে, ফজরের আযান দেওয়ার জন্য আমি বেলাল বাড়ি থেকে বের হয়ে এসেছি, আপনি খাওয়া বন্ধ করে দেন, সুবহে সাদিক হয়ে গেছে। বলে বেলাল মসজিদে নববীর দিকে রওনা। একটু পরে এসে দেখে এখনো বিশ্বনবী আমার সাহরি খাচ্ছে। এরকম করে তিনবার আসার পরে বেলাল কসম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কসম, সুবহে সাদিক হয়ে গেছে, আপনি খাওয়া বন্ধ করে দেন। বিশ্বনবী আমার বলেন, বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর ভিতরে মঙ্গলতা দান করুক, এখনো পর্যন্ত সুবহে সাদিক উদয় হয় নাই। আমি রাসূল যতক্ষণ পর্যন্ত খানা বন্ধ না করতাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সুবহে সাদিক উদয় করতেন না। তুমি চন্দ্রের আলো দেখে ভুল করেছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তোমার কসমটা মিথ্যা না হয়ে যায়, তুমি বেলাল আল্লাহ তাআলার কাছে এমন প্রিয় পাত্র হয়েছো, তোমার কসম যাতে মিথ্যা না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা সুবহে সাদিক উদয় করে দিয়েছে। শুধু তাই নয়, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত হয়েছেন, তখন বিভিন্ন মানুষ উপহাস করতেছে। মুহাম্মদ তার ধর্মের ইবাদতের ঘোষণা দেওয়ার জন্য একটা কালো কাক ব্যতীত অন্য কাউকে পেল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কুৎসিত কালো ছিলেন, এই জন্য উপহাসের কারণে তাকে মুয়াজ্জিনের থেকে বরখাস্ত করা হয়েছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন ফজরের, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মসজিদে নববীর আযান আসমান থেকে শোনা যায় নাই, আজকে কি নববীর মধ্যে আযান হয় নাই? বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আজকে অনেক সুন্দর কণ্ঠে আযান দেওয়া হয়েছে, নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যত সুন্দর কণ্ঠে আযান হোক না কেন, যত ভালো মুয়াজ্জিন আযান দেখ
না কেন, যদি বেলাল আযান না দেয়, বেলালের আযান ব্যতীত অন্য কারো আযান আসমান পর্যন্ত পৌঁছায় না। বেলাল আযান দেয় আর ফেরেশতারা আসমানে বসে বসে বেলালের আযান শ্রবণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বেলালের এত সম্মান কেন? বেলাল যখন উমাইয়ার গোলাম ছিলেন, যখন হেদায়েতের বাতি আল্লাহ তাআলা অন্তরে জ্বালায়া দিয়েছেন, তখন এই বেলালের বার্তা প্রত্যাখ্যানের জন্য উমাইয়া কতই না নির্যাতন করেছে। সারা রাত তাকে চাবুক দিয়ে আঘাত করেছে। সকালে উঠে টানা রৌদ্রের ভিতরে উত্তপ্ত বালুর উপরে ওই ক্ষত শরীরকে শোয়ায়া তাকে আবার চাবুক মারতেছে। যতক্ষণ পর্যন্ত বার্তা প্রত্যাখ্যান না করবা ততক্ষণ তোমাকে চাবুক মারা হবে। পর্যায়ক্রমে বেলালের বুকের উপরে অনেক ভারী একটা পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। সময় সংক্ষেপ। এরপরেও বেলাল একমাত্র রব্বে কারীমকে ছাড়ে নাই, একমাত্র রব্বে কারীমকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। বেলালের জবানে শুধু ছিল একমাত্র আহাদ, আমার আল্লাহ তাআলা এক। এক আল্লাহকে বেলাল অস্বীকার করে নাই। বেলাল রাসূলের পূর্ণাঙ্গ অনুগত্য করে আল্লাহ তাআলার মহব্বত অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেলালের মতো হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আজকে আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হয়ে যাই, তাহলে গোটা জগৎ আমার জন্য হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। আজকে আমি মাওলার জন্য হয়ে যাব, গোটা জগৎ আমার জন্য হয়ে যাবে। আমি দুনিয়াকে ছেড়ে দ্বীনের পিছনে দৌড়াবো, গোটা দুনিয়া আমার পিছনে দৌড়াবে। এই দুনিয়ার সবকিছু তো আমার খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমাকে সৃষ্টি করেছেন রব্বে কারীমের ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি সামনে ফেব্রুয়ারিতে আমার দাওরায়ে হাদিস কমপ্লিট হবে। সবাই দোয়া করবেন আমার জন্য, বিশেষ করে আমার পিতামাতার জন্য, যে পিতামাতা বটগাছ হিসাবে আমাকে আজীবন ছায়া দিয়ে এসেছেন। এই পিতার ছায়া যদি আজকে আমি না পেতাম, তাহলে বোধহয় আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। তার সুনিগরানিতে আজকে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমার সেই পিতামাতার জন্য আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই। এবং আজকের মাহফিলের সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ আব্দুস সবুর হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে যেন দ্বীনের জন্য কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।